হ্যাঁ, এটা প্রথমে বললো না কেন? তুমি তো লেটে ঢুকছো, আরো লেটে আসবে ক্লাসে। রিক্সার দোষ। ইন্ডাকটিভ ইফেক্ট তুমি যেটা বলতেছিলে না যে এটার সাথে স্যার ইন্ডাকটিভ ইফেক্টের কোনো রিলেশন আছে নাকি? ইন্ডাকটিভ ইফেক্ট ইজ আ লোকাল ইফেক্ট, মানে উইদিন দ্য কার্বোক্যাটায়ন একটা স্পিসিস আছে, সে ক্লোরাইন গ্রুপ অর মিথাইল গ্রুপস দে আর অ্যাটাচড। ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল এটা তো একটা এক্সটার্নাল স্পিসিস, পয়েন্টটা কি বুঝছো? ওরা তো আইসা হচ্ছে জয়েন হইতেছে, সো এটা তো একটা কেমিক্যাল রিঅ্যাকশন, আলাদা কেমিক্যাল রিঅ্যাকশন। বাট ইন্ডাকটিভ ইফেক্ট, পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট এন্ড নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, এটা তো উইদিন দ্য স্পিসিস। একটা কার্বোক্যাটায়ন আছে, এটার মধ্যে ইদার পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট ডিউ টু সামথিং হুইচ ইজ মানে ইলেকট্রন রিলিজিং, ওরা হচ্ছে কার্বোক্যাটায়নের সাথে অ্যাটাচড, এর জন্য এটা পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। যদি কোনো ভেরি ইলেকট্রোনেগেটিভ স্পিসিস যদি কার্বোক্যাটায়নের সাথে অ্যাটাচ থাকতো ডিরেক্টলি, তাহলে ওটাকে আমরা নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট বলতাম। ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল ওরা তো একটা এক্সটার্নাল স্পিসিস, বাইরে থেকে আসতেছে, আইসা কার্বোক্যাটায়নের সাথে ইন্টারঅ্যাক্ট করবে। পয়েন্টটা বুঝছো? তাহলে কার্বোক্যাটায়ন, ওরা এখানে যেটা বলতেছে কথাটা, কার্বোক্যাটায়নস আর এক্সাম্পলস অফ স্পিসিস অফ ইলেকট্রোফাইল। হোয়াই? বিকজ কার্বোক্যাটায়ন পজিটিভলি চার্জ। তাহলে ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রন লাভিং। তাহলে কার্বোক্যাটায়ন সিন্স পজিটিভলি চার্জ, এটা তো ডেফিনেটলি ইলেকট্রোফাইল হবে। কথা বোঝা যায়? Any question after this? Question online? স্যার আমরা এখানে ইলেকট্রনে পজিটিভ লিখলাম কেন? ইলেকট্রনের উপর ইলেকট্রন তো নেগেটিভ। E positive এটা? জি স্যার, ই পজিটিভ। I didn't write E positive, I wrote E for electrophile. E is representing electrophile and N is representing nucleophile. It's not E, small e. Electrophile. ছোট হাতের E তো সবসময় এই যে E মাইনাস হবে, এটা ইলেকট্রন, বাট this E representing in this case electrophile. এটা জাস্ট আমাদের বোঝানোর জন্য আমরা এভাবে ইউজ করি আর কি। Nucleophile is negatively charged. Fine? Lara? Yes sir. Okay. তাহলে নাম্বার 7 এগুলা দেখবা, কোনো প্রবলেম থাকলে বলবা। Which of these carbocations is most likely to form as an intermediate in an organic reaction? বলো তো। আচ্ছা এটা বলো, নাম্বার এ প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি কার্বোক্যাটায়ন। এই যে লাস্টেরটা 7A, এটা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি কার্বোক্যাটায়ন কোনটা? সেকেন্ডারি 2 ডিগ্রি। হ্যাঁ, নাম্বার বি প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। টারশিয়ারি, ভেরি গুড। আর এটা নাম্বার সি প্রাইমারি। হ্যাঁ, কেন? এই যে দেখো এটা সেকেন্ডারি কেন, এই দেখো এটা ইথাইল গ্রুপ একটা অ্যালকাইল গ্রুপ, আর এখানে মিথাইল গ্রুপ একটা অ্যালকাইল গ্রুপ, সো 2 অ্যালকাইল গ্রুপস আর প্রেজেন্ট, তাহলে সেকেন্ডারি। এখানে একটা মিথাইল, দুইটা মিথাইল, তিনটা মিথাইল, তাহলে 3 ডিগ্রি। আর এখানে এই পুরাটা প্রোপাইল গ্রুপ, এটা হচ্ছে কার্বোক্যাটায়নের সাথে অ্যাটাচ, সো এটা হচ্ছে একটা অ্যালকাইল গ্রুপ ইজ অ্যাটাচ, তো এই পুরাটা হচ্ছে আর এখানে। আর এখানে এটা আর, এইটা আর, আর এখানে তিনটা আর। ইজ ইট ক্লিয়ার? Yes. এখানে শুধু যে লাস্টে CH3 জি কোনটা? প্রোফাইল না দেখে যদি খালি মিথাইলটা দেখলে লাস্টে একটা এটা না না না, কার্বোক্যাটায়নের সাথে পুরো জিনিসটা তো অ্যাটাচড, এটা পুরাটা একটা অ্যালকাইল, ইটস প্রোপাইল। ওকে, এটা পুরাটা দেখতে হবে, ওইটুকু দেখলে হবে না, এটা পুরাটা মানে আর মানে তো অ্যালকাইল। এখন তোমার কার্বোক্যাটায়নের সাথে 1 ডিগ্রিটাতে মানে সি তে অ্যালকাইল গ্রুপ কোনটা অ্যাটাচড? CH2 বললে তো এটা অ্যালকাইল হলো না, অ্যালকাইল মানে তো হচ্ছে
CnH2n plus 1, right or wrong? মানে it is either CH3 or C2H5 or C3H7 and so on. অ্যালকেনের চেয়ে একটা হাইড্রোজেন কম, রাইট? এনি অ্যালকেনের চেয়ে একটা হাইড্রোজেন কম হইলে আমরা এটাকে অ্যালকাইল বলি। তোমার কিন্তু দুষ্টামি করার ইয়া নাই, খোঁচাখুচি করা, অন্যদিকে তাকানো, এগুলোর কিন্তু তোমার স্কোপ নাই। তুমি জাস্ট আমার দিকে তাকিয়ে থাকবা, বইয়ের দিকে তাকাবা, বুঝছো? ক্লাসে উল্টাপাল্টা করো না। আচ্ছা, which of these carbocations is most likely to form as an intermediate in an organic reaction? বলো তো, A, B, C কোনটা মোস্ট লাইকলি ফর্ম করার কথা? একটা ইন্টারমিডিয়েট হিসেবে কোনটা ফর্ম করা উচিত বলে তোমার মনে হয়? Most stable. তুমি কি লিস্ট স্টেবল হইতে চাও? তুমি মোস্ট স্টেবল হইতে চাও? আমরা তো উই আর মেড অফ অ্যাটমস এন্ড মলিকিউলস, রাইট? আর বায়োলজি টিচার বলবে উই আর মেড অফ ব্যাকটেরিয়া, উই আর লেস হিউম্যান মোর ব্যাকটেরিয়া, রাইট? তুমি যদি তোমার ব্যাকটেরিয়া গুলো দেখতা তাহলে দেখতা পুরোটাই ব্যাকটেরিয়া। মানে আরডিটির দিকে তাকাইলা শুধু এই যে পোকা কিচকিচ কিচকিচ করতেছে, পুরা আরজিটির সারফেস পুরোটা হচ্ছে ব্যাকটেরিয়া। এটা হচ্ছে বায়োলজি টিচার, তাই না? আর আমরা কি দেখতেছি? ইলেকট্রনস এন্ড প্রোটনস আর মুভিং on the surface, right? So bacteria grows like this. হ্যাঁ, ওইটা ঠিক আছে, বাট ওই বায়োলজি টিচাররা তো কত ভিতরে ঢুকতে হবে না। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির একটা মজা আছে তো। যদি হিউম্যান বিং কে চিন্তা করো, হিউম্যান বিং ইজ বায়োলজি। হ্যাঁ, হিউম্যান বিং থেকে বড় তুমি গ্যালাক্সি ওদিকে যাইতে থাকো, এগুলো সব ফিজিক্স, মানে যেগুলো দেখা যায় চোখ দিয়ে। আর তুমি হিউম্যান বিং এর ভিতরে ঢুকতে থাকো, সব কেমিস্ট্রি, মানে অ্যাটমস আরো টাইনি টাইনি টাইনি। মানে তুমি যত ছোটর দিকে যাবা কেমিস্ট্রি, যত বড়র দিকে যাবা ফিজিক্স, আর তুমি নিজে কি? বায়োলজি। দিস ইজ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। ইন্টারমিডিয়েট মানে যেমন ধরো, সে ফর এক্সাম্পল A and B is reacting to form Z and X, which এই দুইটা ধরো ইন্টারমিডিয়েট, এটা আলটিমেটলি হচ্ছে Y ফর্ম করছে। তাহলে Z and X হচ্ছে ইন্টারমিডিয়েট প্রোডাক্ট, যেটা আবার মানে they will work again to form something else. হ্যাঁ, স্টেজ। এটা তুমি দেখবা না, Z and X যে ফর্ম হয় সেটা তুমি দেখবা না, বাট ইটস অ্যান হাইপোথিসিস যেখানে ইন্টারমিডিয়েট ফর্ম হয়। আমরা অনেক রিঅ্যাকশন দেখাবো যেখানে ইন্টারমিডিয়েট গুলা will show you. তাহলে টাইপস অফ অর্গানিক রিঅ্যাকশন দেখবো নাকি ওই যে তুমি? আমার তো সমস্যা নাই, সমস্যা তো তোমাদের। আমার কি সমস্যা? আচ্ছা, ইয়ে বলতেছিল, সামি বলতেছিল 6 এ কি যেন প্রবলেম আছে? পুরো 6 এ প্রবলেম? 6A1, draw the displayed formula and label the cis trans isomers of butene. এটা পারছো? শিওর? এই যে আমি দেখাই, কিন্তু এটা কি ডিসপ্লে দেখাইতেছি না, ডিসপ্লে তোমরা ড্র করবা, আমি স্কেলিটাল দেখাইতেছি যাতে তোমরা একটু প্রো হও। এটা কি? সিস বিউটেন। আরে আমার ট্রান্স দেখো, এই যে ট্রান্স, কেন এটা সিস ওইটা ট্রান্স? দেখো, তুমি যদি এখানে হাইড্রোজেন গুলোকে ড্র করে আমাকে দেখাইতে চাও, এটা তো একটা CH3, রাইট অর রং? এটা কার্বন, এটা CH3, তুমি হাইড্রোজেন কোথায় ড্র করবা? এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, বুঝছো? আর এখন তুমি ড্র করো, দেখো এটা এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এই যে ট্রান্স। তাহলে সিস ট্রান্স কিভাবে ড্র করব? স্কেলিটাল ফর্মুলা দিয়ে। দ্যাট ইজ হাউ ইউ উইল ড্র। হ্যাঁ, তো ডিসপ্লে দিয়ে, মানে ডিসপ্লে দিয়ে যদি কনফিউজড হও তাহলে তো স্কেলিটাল জীবনও পারো না। ডিসপ্লে দিয়ে কিভাবে করবা? আগে কার্বন কার্বন ডাবল বন্ড দাও, তারপর এখানে একটা CH3 দাও, এখানে হাইড্রোজেন দাও, এখানে হাইড্রোজেন দাও, এখানে CH3 দাও, এই তো হয়ে গেল সিস বিউটেন। ট্রান্স বিউটেন কিভাবে ড্র করব? কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে CH3 দাও আর এখানে CH3 দাও, উল্টা দুইটা জায়গায় CH3 দাও, এই যে হাইড্রোজেন, এটা হাইড্রোজেন। বোঝা যায় নাকি? বোঝা যায় না, কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে স্কেলিটাল ফর্মুলাটা বোঝা দরকার। স্কেলিটাল ফর্মুলা সিস কোনটা, ট্রান্স কোনটা।
কারো প্রবলেম থাকলে আবার বলো। এই যে আমি এটা মুছা দিয়ে আমি দেখাই, এটা হচ্ছে ট্রান্স, হ্যাঁ, আর এই যে সিস। মানে তুমি যদি হাইড্রোজেন ড্র করতে চাও এখানে, তাহলে তোমাকে সেম সাইডে হাইড্রোজেন ড্র করা লাগবে, আর এখানে অপোজিট সাইড ছাড়া তুমি হাইড্রোজেন ড্র করতে পারবে। তাহলে এটা হচ্ছে সিস, এটা ট্রান্স। ইজ ইট ক্লিয়ার? অনলাইন অনলাইন Yes, sir. ওকে, থ্যাংক ইউ। এরপর নাম্বার 2, draw the cis trans isomers of 1 bromo 2 chloro cyclobutane। সাইক্লোবিউটেন না, সাইক্লোবিউটেন ড্র করো আগে। সাইক্লোবিউটেন আগে, সাইক্লোবিউটেন ড্র করো, এরপর ক্লোরো টোরো এগুলো বসাবা। 1 ব্রোমো 2 ক্লোরো, তাই না? এই যে 1 ব্রোমো আর 2 ক্লোরো দিছি, হইছে? 1 ক্লোরো, draw cis trans isomers of 1 bromo 2 chloro cyclobutane isomers, right? cis trans isomers। আচ্ছা, তাইলে draw the cis trans isomer। এটা তো ওরা, এটা হচ্ছে সেম সাইড। Draw the cis trans isomers of 1 bromo 2 chloro cyclobutane। তাহলে cyclobutane, bromine, chlorine 3D করা লাগবে। তাহলে এটা হচ্ছে ধরো ওয়েজ পিন, ঠিক আছে, ক্লোরিন, আর এটা ড্যাশড, এরকম কিছু করা লাগবে। Draw the cis trans isomers of 1 bromo 2 chloro cyclobutane। এই দুইটাকে তুমি ওয়েজ যদি দাও, খেয়াল করো জিনিসটা, দুইটাই ওয়েজ, তাই না, দুইটাই পিন, তাহলে এটা সিস, ঠিক আছে। আর বক্স দিলাম, এইটা ড্যাশ আর এইটা পিন, আর ওইটা ড্যাশ, এটা পিন, এটা ব্রোমিন, বুঝছো? মানে একটা হচ্ছে পিন দিয়ে দুইটাকে একই সাইড দিয়ে দিলা, আর একটা হচ্ছে একটা পিন আর একটা ড্যাশ আওয়ে, তাহলে সিস এন্ড ট্রান্স। ইজ ইট ক্লিয়ার? হোয়াইট বোর্ড। তুমি আগে সাইক্লোবিউটেন ড্র করো, বুঝছো? সাইক্লোবিউটেন, এবার এটাকে আমি পিন করে দিলাম ব্রোমাইন, আর এইটাও পিন করে দিলাম ক্লোরাইন, হ্যাঁ, দুইটাই স্টুডেন্ট থেকে বোর্ডের দিকে, ব্রোমাইনটাও ক্লোরাইনটাও, ঠিক আছে। এটা হলো তাহলে সিস, দুইটা একই সাইড থেকে, সেম সাইড থেকে। আর এইবার আরেকটা সাইক্লোবিউটেন 1 2 বলছে, তো আমরা পজিশন চেঞ্জ করতে পারবো না, পজিশন ঠিক রাখা হবে। এটা ধরো ব্রোমাইন, আর এটা হচ্ছে ড্যাশ, এটা হচ্ছে away from the board, ওই রুমে, রাধি স্যারের রুমে, তাহলে এই যে ট্রান্স হয়ে গেল, তাহলে এটা সিস, এটা ট্রান্স। ইজ ইট ক্লিয়ার? দুইটা বলতে দুইটাই ড্র করতে হবে, যে একবার জি জি, আইসোমার ড্র করতে বলছো, সিস ট্রান্স আইসোমার। তো এটা বলবা, এটা হলো সিস 1 2 1 chloro 2 bromo cis cyclobutane, or cis দিয়ে স্টার্ট করবা, cis 1 chloro 2 bromo cyclobutane, trans 1 chloro 2 bromo cyclobutane, that's it, that's how you'll need, right? 1 bromo 2 chloro, b আগে আসবে, রাইট, আর c পরে যাবে, alphabetical order, alphabetical order। আচ্ছা, আর কি বলো? The molecule CH, তুমি কি ক্লাস মিস দিছো মাঝখানে? মানে অপটিক্যাল আইসোমার ক্লাসে ছিলা, তাহলে বুঝতেছো না কেন? ছিল ক্লাসে না? আচ্ছা, শিওর না? ওকে, তাহলে এই যে হাইড্রোজেন, এই যে ধরো বিআর, এখানে একটা ফ্লোরাইন আর একটা সিএল, তাই না? একটা ফ্লোরাইন, একটা সিএল। এখন আমার দুইটা প্লেনকে সেম রাখবো, সেম রেখা এই দুইটাকে চেঞ্জ করে দিব। এটা হচ্ছে 3D স্ট্রাকচার। ধরো এটা হচ্ছে ব্রোমাইন, এটা হচ্ছে পিন ব্রোমাইন, আর এটা হচ্ছে ড্যাশ, ঠিক আছে? ওকে,
এবার এটা মুছে দিই। এবার আমি এখানে একটা মিরর বসাইলাম। দেখো এই কার্বনটা অ্যাসিমেট্রিক কার্বন না? অ্যাসিমেট্রিক কার্বন কোন কার্বন? অ্যাসিমেট্রিক কার্বন ইজ এ কার্বন যেটার সাথে 4 ডিফারেন্ট গ্রুপস আর অ্যাটাচড। অ্যাসিমেট্রিক কার্বন মানে কি? আ কার্বন যেটার সাথে 4 ডিফারেন্ট গ্রুপস আর অ্যাটাচড। ফাইন, এটাকে অ্যাসিমেট্রিক কার্বনও বলি অথবা কাইরাল কার্বনও বলি। কাইরাল মানে কি? হ্যান্ড, হ্যান্ড লাইক কার্বন। ঠিক আছে, আমার যেমন আমাদের ফিঙ্গার যেমন 4টা 4 রকম, ওদেরও ফিঙ্গার 4টা 4 রকম। ঠিক আছে, এখন এই ফিঙ্গারের মিরর হচ্ছে এই ফিঙ্গার, রাইট? এই ফিঙ্গার থেকে যদি তুমি যদি ইয়েতে যাও, অ্যান্টি ক্লকওয়াইজ যাও, তাহলে এটা পাবা, এটা পাবা, এটা পাবা। আর এই ফিঙ্গারে অ্যান্টি ক্লকওয়াইজ যাও, তুমি ফার্স্ট এইটা পাবা, তারপর এটা, এটা। সুপার ইম্পসিবল না, দেখো সুপার ইম্পসিবল না। সো এর জন্য ও হচ্ছে কাইরাল কার্বন। এই যে এটারে এখন কেমনে ড্র করব? এই দেখো হাইড্রোজেন ঠিক আছে, ক্লোরিন, ক্লোরিন এইভাবে ছিল না এখানে, এর মিরর কি আসবে? এরকম আসবে না? না না, এরকম আসবে কিনা? সেম সিঙ্গেল লাইন কিন্তু। এরপর দেখো ব্রোমাইনটা একটু এইটার একটু এই সাইডে, তাহলে আমি এইখানে ব্রোমাইনটা দিব একটু লেফটে টিল্ট করে, সেম, হ্যাঁ এরকম ব্রোমাইন। আর এই যে ফ্লোরাইনটা ড্যাশটা ওই সাইডে ছিল, ফ্লোরাইনটা এই সাইডে চলে আসছে। এবার তুমি ক্লক অ্যান্টি ক্লক করো, দেখো বুঝো কিনা। সো আমার শেষ কিন্তু মিরর ইমেজ ড্র করা 3D স্ট্রাকচার। ঠিক আছে, হাইড্রোজেনের তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ আসো, ফার্স্টে ক্লোরিন পাইলা, এরপর ব্রোমাইন, এরপর ফ্লোরাইন, এরপর হাইড্রোজেন, রাইট অর রং? তাহলে এই দেখো এটা যদি 1 বলো, এইটা 2, এইটা 3, এটা 4। এইবার দেখো 1 2 3 4 কোনটা বিষয়? 4টা 2 তে চলে আসছে, রাইট অর রং? ফ্লোরাইন আগে চলে আসছে, হ্যাঁ? সো দিস ইজ হাউ ইট গোস, the mirror images. Fine, this is the optical isomerism. তাহলে বুদ্ধি করে ড্র করা লাগবে। দুইটা হচ্ছে সিঙ্গেল লাইন, একটা ড্যাশ, একটা হচ্ছে ওয়েজ, সলিড ওয়েজ। ওরা কিভাবে ড্র করে এটা দেখবা, প্র্যাকটিস করবা, আর আমি তো দেখাই দিলাম। তোমার ইচ্ছা, তোমার যেটা ইচ্ছা ওইটারে তুমি যেই জায়গায় ইচ্ছা তুমি ওইখানে ওইটারে দিবা। বাট যখন মিরর দিবা তখন যাতে মিরর মানে তো মিরর তোমার, সে ফর এক্সাম্পল আমরা যখন ছবি তুলি, ওই ছবির চেহারা কি আমাদের চেহারা? ইম্পসিবল, নো। ওটা কি? মিরর ইমেজ। এখন এখন তোমার ইয়ে আসছে, তোমার টেকনোলজি আসছে, এখন তুমি চাইলে তোমার অরিজিনাল পিকচারটাকেও নিয়ে আসতে পারো। কারণ আমরা যখন ওই যে আমি যখন ইয়ে বোর্ডে লিখি, সো নরমালি একটা অপশন আছে, ওই অপশনটা ক্লিক করলে এরপর হচ্ছে ইয়েটা ঠিক মতো আসে, লেখাটা ঠিক মতো আসে, আদারওয়াইজ মিরর আসে। দেখবা অনেকেই ভিডিও করে, ভিডিও করলে নিচে পিছনে যে লেখা ওইটা হচ্ছে উল্টা আসতেছে, মানে মিরর ইমেজ আসতেছে লেখা। কেন? বিকজ ওইটার অপশনটা ক্লিক করা না। বাট আমি যখন লিখি তখন তো তোমরা ইয়ে দেখো, কেন? ওই অপশনটা জুমে ওইটা আছে, এটা ক্লিক করা, তাই আমি হচ্ছে ওইটা অরিজিনাল ইমেজটা দেখি, মিরর ইমেজ দেখি। ইভেন ক্যামেরাতেও এটা সেট করে না, তোমাদের ফোন ক্যামেরাতেও দেখবা দুইটা অপশন আছে ক্যামেরাতে, একটা হচ্ছে মিরর ইমেজ তোমার চাইতেছো নাকি তুমি ইয়ে চাইতেছো, অরিজিনাল ইমেজ চাইতেছো। ওকে, কারণ ওই আগে তো হচ্ছে তোমরা কি ওই ক্যামেরা দেখছো, ওই যে ফিল্ম থাকতো টিপ দিতাম, ওইটা তোমরাও দেখছো? আচ্ছা, তো ওই ক্যামেরাতে তো ও মিরর ইমেজ ছাড়া নিতে পারে না, মানে ক্যামেরার টেকনোলজিটাই এরকম, ও মিরর ইমেজটাই নিবে, ও হচ্ছে অরিজিনাল ইমেজ তোমায় দিতে পারবে না। এখন ও কি করে? ও মিরর আনমিরর করে, এরপর তোমাকে ছবিটা দেয়, বুঝছো? মিরর করে ওইটাকে আবার মানে আবার ওইটা মিরর করে, তখন অরিজিনাল পিকচারটা আসে। সো এটা পসিবল। আচ্ছা, which of the following can have optical isomers? এটা দেখাইছি আমি লাস্ট ক্লাসে, আর কি এটাও দেখাইছি। Look back to the structure of cholesterol molecule in this. How many chiral centers are present in cholesterol molecule? এটা পারো নাই? হ্যাঁ, এটা ট্রাই করো, এটা নেক্সট ক্লাসে দেখাবো, এটা একটু কাউন্ট করা লাগবে, টাইম লাগবে। আচ্ছা, এটা আমি একটু শেষ করে দেই, কারো ক্লাস আছে এরপর? একটু দাঁড়াও, তাহলে অনলাইনে কারো ক্লাস আছে?
No, sir. এই লাস্ট এই জিনিসটি একটু আমি শেষ করে দিই। টাইপস অফ অর্গানিক রিঅ্যাকশন। এডিশন রিঅ্যাকশন তোমরা দেখছো, অ্যালকেনস আন্ডারগো এডিশন রিঅ্যাকশন। টাইপস অফ রিঅ্যাকশন বলতেছি। তাহলে এডিশন রিঅ্যাকশনে কি হবে? x plus y is equal to z, দুইটা মিলে একটা কিছু ফর্ম হবে। এক্সাম্পল কি? অ্যালকিন আন্ডারগোজ এডিশন রিঅ্যাকশন। ফাইন। এলিমিনেশন রিঅ্যাকশন। এলিমিনেশন কি জিনিস? দেখো এই যে C2H5OH কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিছো, ইথানল থেকে ইথিন ফর্ম হয়েছে, এই দেখো ওয়াটার বের হয়ে গেছে এখানে, তার মানে ওয়াটার এলিমিনেট হয়েছে, রাইট অর রং? তাহলে এটা হচ্ছে এলিমিনেশন। হ্যাঁ, যে ওইটা আমার দরকার নেই, এটা একটা দেখাইছি দেখে সবগুলোতে এক্স আর জেড বলো না। যেটা বলতেছি একটা মলিকিউল থেকে পার্ট অফ দ্য মলিকিউল ইজ লস্ট, দ্যাট ইজ এলিমিনেশন। কনডেনসেশন রিঅ্যাকশনে কি হইতেছে? তোমরা কনডেনসেশন পলিমারাইজেশন দেখছো, অর কনডেনসেশন কি জিনিস? দুইটা মলিকিউল অ্যাড হবে, পার্ট অফ দ্য মলিকিউল ইজ লস্ট ডিউরিং দ্য এডিশন। এটাকে তোমরা কনডেনসেশনকে তুমি বলতে পারো ইট ইজ এডিশন এলিমিনেশন রিঅ্যাকশন একসাথে। এডিশন এলিমিনেশন, এটা লিখে রাখতে পারো চাইলে। এডিশন এলিমিনেশন কেন? কারণ দুইটা মলিকিউল অ্যাড হইতেছে, তাহলে এডিশন। এলিমিনেশন কেন? বিকজ দুইটা মলিকিউল অ্যাড হওয়ার সময় পার্ট অফ দ্য মলিকিউল ইজ লস্ট, সো ইট ইজ এডিশন এলিমিনেশন, যেটাকে আমরা একসাথে কনডেনসেশন রিঅ্যাকশনও বলি। সো ইদার ওয়ান ইউ ক্যান টেল, কনডেনসেশন অর এডিশন এলিমিনেশন। সাবস্টিটিউশন রিঅ্যাকশন অলরেডি আমি দেখাইছি, পুরো মেকানিজম সহ ওরা যেগুলো লিখছে এগুলো সব দেখাইছি। এটা না, এইটুকু। হ্যাঁ, ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন। আচ্ছা, এরপর হচ্ছে হাইড্রোলাইসিস। এটা নাম্বার দেয় নাই, কেন দেয় নাই জানি না, বাট এটা হচ্ছে এরপরে এই কালার চেঞ্জ করা দরকার। সেটা কালার আছে। নাম্বার 4 হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস দেখো, একটা হ্যালোজেন অ্যালকেইন, এই যে ওয়াটার দিছো, সো ইট ইজ হাইড্রোলাইসিস, মানে ব্রেকডাউন বাই অ্যাডিং ওয়াটার। হাইড্রো মানে ওয়াটার, লাইসিস মানে ব্রেকডাউন। তাহলে ওয়াটার দিয়ে এটাকে ব্রেকডাউন করছো, তাহলে কি হয়েছে? আলটিমেটলি C2H5Br is broken down to form alcohol and HBr. এগুলো আমরা পরে আরো ডিটেইল এই রিঅ্যাকশন গুলো আমরা দেখবো, বাট ইট ইজ হাইড্রোলাইসিস রিঅ্যাকশন। Why? Because water is added to break down the molecule. হ্যাঁ, so hydrolysis can be of two types: acidic hydrolysis, alkaline hydrolysis. ঠিক আছে, এগুলারও আমরা এক্সাম্পল দেখবো, জাস্ট তোমরা খেয়াল রাখো। দুইটা হাইড্রোলাইসিস কি? অ্যাসিডিক, অ্যালকালাইন। অ্যালকালাইনের এক্সাম্পল দেয়া আছে নিচে, দেখো এই যে এই সেম রিঅ্যাকশনটা দেখো, যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করতেছো, সেই অ্যালকোহলটা ফর্ম হইতেছে, এন্ড দ্য রিঅ্যাকশন উইল বি ফাস্টার। ওয়াটার দিয়েও রিঅ্যাকশন হবে, বাট সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে দ্য রিঅ্যাকশন উইল বি ফাস্টার। সো এগুলো আমরা পরে আরো অনেক এক্সাম্পল দিয়ে দেখাবো, এখানে জাস্ট লিস্ট বলতেছি আর কি। অক্সিডেশন ইজ ডিফাইন্ড। অক্সিডেশন রিঅ্যাকশন এটা জানো। অক্সিডেশন কিভাবে আমরা দেখাই? এই যে এইভাবে দেখাই, থার্ড ব্র্যাকেট ও। হ্যাঁ, তাহলে অ্যালকোহল ইজ অক্সিডাইজড টু ফর্ম অ্যালডিহাইড। এই রিঅ্যাকশন গুলো আমরা তোমাদেরকে দেখাবো। নেক্সট পয়েন্ট, এই যে অক্সিডেশন, অনেকগুলো অক্সিডেশন আছে। আর এই যে দেখো থার্ড ব্র্যাকেট হাইড্রোজেন, এটা মানে কি? রিডাকশন। দিস ইজ রিডাকশন। সো রিডাকশন রিঅ্যাকশন অনেক এক্সাম্পল আমরা দেখাবো, এগুলো সব সামনে আসবে। এখন জাস্ট আইডেন্টিফাই দিস এন্ড দ্যাট। আর কিছু আছে? সামারি শেষ, এই চ্যাপ্টার শেষ। এই সবার আগে ও বন্ধ করছে, তাই না? কে আওয়াজ শুনে বন্ধ করছো? তাহলে এগুলা শেষ করো, এক্সাম স্টাইল কোয়েশ্চেন্স এগুলা শেষ করো। কোনো প্রবলেম থাকলে যারা প্রবলেম নিয়ে আসবে শুধু তাদেরটা সলভ করে দেবো, আর কিছুই ডিসকাস করবো, আর কিছু ডিসকাস করার টাইম নেই। আর এইটা খুব ভালো করে দেখবা, এই যে সেলফ এভালুয়েশন, তুমি এগুলো পারো নাকি এটা দেখবা। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এরপরে। Okay, thank you. Online. Assalamualaikum, sir. Waalaikumsalam.